তো আমাদের বাড়িতে আজকে চিকেন পকোড়া হবে আর আমি বানাবো চিকেন পকোড়া। তো কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে অনেক কিছুই বানানো হয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে, আর লবণ ভিনেগার এগুলো দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে সমস্ত মশলা কাটা, আর এখানে সব বেটে রেখে দিয়েছে। এই যে এই শিলনোড়ায় কিন্তু বাটা হয়েছে, আমাদের বাড়ি সব কিছু শিলনোড়ায় বাটা হয়। এখানে ডিম নেওয়া হয়েছে, তো সব কিছু এখন এখানে একসাথে মিশিয়ে নেব। মাকে বললাম ডিমগুলো ভেঙে দিতে, তো এখানে 3টি ডিম দেব, অল্প একটু লেবুর রস দেব, আর সমস্ত মশলা সেগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আর একটু কুচনো করতে হবে, একটু বড় করে ফেলেছে। তো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, আর এখানে কাঁচা ঝালগুলো বেটে নিচ্ছে, এগুলো বাটা হয়নি। তো সবগুলো একসাথে দিয়ে এখানে মিশিয়ে নেব। তারপর এখানে অল্প একটু বেসন, অল্প একটু ময়দা দিয়ে সব মিশিয়ে 10 মিনিট রাখার পর তেল গরম করে এই যে পকোড়াগুলো দিয়ে দিলাম। তো পকোড়া করতে করতে এদিকে কারেন্ট চলে গেছে, আর এদিকে ভীষণ গরম পড়েছে, ঘেমে চান হয়ে যাচ্ছে একদম। আর ভীষণ মেঘ করেছে বাইরে, হয়তো বৃষ্টি বৃষ্টি আসবে। এদিকে পকোড়া করতে করতে কারেন্ট চলে গেছে। এখন টর্চ জ্বালিয়ে, এই যে টর্চটা মারো এদিকে, এই যে টর্চ জ্বালিয়ে পকোড়া তোলার জন্য গামলাটা নিয়েছি। দেখো গামলাটা একটু বড় হয়ে গেল না, এত বড় গামলা, এত পকোড়া তো হবে না। তো এইগুলো এখন বাবাকে দেবো, দেখি কেমন টেস্ট হয়েছে। এই যে বসে আছে, খেয়ে দেখো তো, ধরো বাটিটা ধরো। খুব ভালো হয়েছে। মানে অনুষ্ঠান বাড়িছে খুব সুন্দর, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মানে সবগুলো খেয়ে ফেলি মনে হচ্ছে। কেমন হয়েছে পকোড়া? দুর্দান্ত, সত্যি। মুখের উপরে কেমন। সবার শেষে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দাও, ভালোই হয়েছে টেস্ট। গায়ের মাঝে হাতটা করে দিয়ে